নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আগামী 10ই জুন বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করছে। বৃহস্পতি আপনারা সবাই জানেন 2রা জুন 2026 মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে গোচর করবে এবং তার 8 দিন বাদে আগামী 10ই জুন বৃহস্পতি তার নিজ নক্ষত্র পুনর্বসু ত্যাগ করে পুষ্যা নক্ষত্রে গোচর করবে। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির গোচর, এই শনির নক্ষত্র এবং তার দেবতা হচ্ছে বৃহস্পতি। এবং পুষ্যা নক্ষত্র হচ্ছে 27টি নক্ষত্রের মধ্যে অষ্টম নক্ষত্র এবং অত্যন্ত শুভ একটি নক্ষত্র। বৃহস্পতির গোচর শনি নক্ষত্রে মানে বৃহস্পতি এখানে কিন্তু যথেষ্ট দিকবলী এবং শক্তিশালী ফল প্রদান করবে। কর্কট রাশিতেই বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে গোচর করবে। যাদের জন্মছকে পুষ্যা নক্ষত্রে জন্ম, কর্কট রাশি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যাদের কর্কট রাশি, মকর রাশি, মেষ রাশি, তুলা রাশি, সিংহ রাশি, বৃষ রাশি, এরাও কিন্তু এই নক্ষত্রের প্রভাবে কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছে। আমি বিস্তারিত আলোচনা করব। শুরুতে একবার বলে নিই যে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে কী কী ফল দিতে পারে এবং পুষ্যা নক্ষত্রের বৈশিষ্ট্যটা কী প্রথমে একটু জানতে হবে। নচেত পুষ্যা নক্ষত্র হলো রাশিচক্রের অষ্টম নক্ষত্র, যা অত্যন্ত শুভ এবং পুষ্টিদায়ক হিসেবে ধরা হয়। যে এর অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং দেবতা হচ্ছে বৃহস্পতি, দেবগুরু। পুষ্যা নক্ষত্রের চরিত্র, যারা পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাদের চরিত্র কীরকম হয়? স্থায়িত্ব এবং বৃদ্ধি, ধৈর্য, শৃঙ্খলা, দায়িত্ববোধ, আধ্যাত্মিক চিন্তা ও নৈতিকতা, সাহায্য করা ও সুরক্ষা দেওয়ার প্রবণতা, একে সবচেয়ে শুভ নক্ষত্রের একটি বলা হয়। এইসব চরিত্রগুলো সেই মানুষের মধ্যে থাকে যারা পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করে এবং যাদের বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে গোচর করছে, জন্মছকে আছে তাদের জন্য। এবং পুষ্যা নক্ষত্রের যারা যে প্রবণতাটা, যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু এইখানে ধীরে 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 তাদের ফুটে ওঠে। এগুলো হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক। পুষ্যা নক্ষত্রে জন্মালে যেগুলো পজিটিভিটি দেখা যায়: দায়িত্বশীল, নির্ভরযোগ্য, পরিবারমুখী, কেয়ারিং নেচার, ধৈর্যশীল, স্থির সিদ্ধান্ত, শিক্ষকতা এবং গাইডেন্সের ক্ষমতা, আধ্যাত্মিক প্রবণতা। কিন্তু যদি এটা নেগেটিভ প্রভাব দেয়, মানে এই নক্ষত্রে যদি রাহু বা মঙ্গল বা রবির মতো ক্রূর গ্রহ বসে থাকে বা কেতুর মতো ক্রূর গ্রহ বসে থাকে বৃহস্পতি যুক্ত হয়ে, সেক্ষেত্রে কিন্তু তারা যে নেগেটিভিটিটা পায় সেটা হচ্ছে অতিরিক্ত সচেতনতা, আবেগ কম এবং প্রকাশ করার ভঙ্গিও কম, সিদ্ধান্ত নিতে দেরি, কখনো খুব একগুঁয়েপনা এবং কঠোর মনোভাব, এইগুলো কিন্তু দেখা যায়। এবার বৃহস্পতির পুষ্যা নক্ষত্রে যে গোচর এখানে আসার ফলে কী কী ফল প্রদান করবে, কারণ কর্কট বৃহস্পতির উচ্চস্থ জায়গা, বৃহস্পতি এখানে শুভ ফল প্রদান করার জন্যই আসছে। তারপর শনির নক্ষত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেয়। সেক্ষেত্রে বৃহস্পতি এখানে জ্ঞান, ভাগ্য, শিক্ষা, ধর্মীয় শক্তিকে জাগরণ করা, এটি একটি গ্রোথ, স্টেবিলিটি এবং উইজডম, এই তিনটি শক্তিশালী জিনিসকে কিন্তু নির্ধারণ করবে। মানে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে আসার ফলে কিন্তু মানুষের ডেভেলপমেন্ট, মানুষের গ্রোথ এবং দেশে এবং আন্তর্জাতিক বাজারে যে সমস্যা চলছে, যে যুদ্ধ বা যুদ্ধবৎ পরিস্থিতি এতদিন ধরে চলছে, সেটাও কিন্তু অনেক কম হবে। এবং যে মূল্যবৃদ্ধি এতদিন ধরে চলছে, মানুষ যেটার সঙ্গে লড়াই করছে, সেই মূল্যবৃদ্ধিতেও কিন্তু হ্রাস পাবে। সোনার দাম এখানে কমবে এবং শেয়ার বাজারের সূচক কিন্তু খুব ঊর্ধ্বগামী হবে বৃহস্পতি যতদিন কর্কট রাশিতে থাকবে। সুতরাং এইগুলো দিক থেকে দেখতে গেলে খুব পজিটিভ একটা টাইম। এই যে এত রিসেশন, এই যে এত কর্মহানি, সেটার উপরও কিন্তু একটা ছেদ পড়তে চলেছে। এবং বহু লগ্ন রাশির ক্ষেত্রে যারা কর্মপ্রাপ্তির জন্য এতদিন ধরে মুখিয়েছিলেন, এই হচ্ছে আসল সময় যেখানে কিন্তু তারা কর্ম পেতে চলেছে এবং তাদের যে নেগেটিভিটি সে অনেকগুলো কমবে। বৃহস্পতি এখানে কিন্তু এই নক্ষত্রে 10ই জুন থেকে 19শে আগস্ট অবধি থাকবে, মানে 69 থেকে 70 দিন। এবার পুষ্যা নক্ষত্রের যে অন্যতম চরিত্র, তার সঙ্গে বৃহস্পতির চরিত্র কিন্তু অনেকটাই মিলে যায়। পুষ্যা নক্ষত্র যে চরিত্রের কথা বললাম, তার সঙ্গে যে বৃহস্পতির চরিত্রের যে প্রধান দিকগুলো, জ্ঞান, বৃদ্ধি, বিকাশ, নৈতিকতা, আদর্শ, অন্যের জন্য করা, সামাজিকভাবে নিজেকে তুলে ধরা,
এবং মানে গঠনমূলক কাজ করা, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু বৃহস্পতির সঙ্গে পুষ্যা নক্ষত্রের মিলে যায়। সুতরাং সেদিক থেকে বলতে গেলে এই একটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে একটা পজিটিভ ট্রানজিট, প্রথমে তার রাশি পরিবর্তন হচ্ছে, সেটা পজিটিভ, এবং সে যে নক্ষত্রে আসছে সেটাও কিন্তু বেশ পজিটিভ। সুতরাং এই যে পজিটিভিটিগুলো যে ধীরে ধীরে গ্রো করছে, এটা কিন্তু দ্বাদশ লগ্ন রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মানে পাওয়ারফুল হতে চলেছে। এবার সব সমস্যার সমাধান তো হবে না। যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, কর্কট রাশি, তাদের জন্য কিন্তু বিশেষ ফলদায়ী হবে। আমি শুরুতেই বলে দিচ্ছি, বিশেষ ফলদায়ী হবে। এবার আমরা দেখে নিই যে দ্বাদশ লগ্নের বিচারে বা রাশির বিচারে এই পুষ্যা নক্ষত্রে বৃহস্পতির গোচর কী কী জায়গায় পজিটিভিটি এবং কী কী জায়গায় নেগেটিভিটি নিয়ে আসছে। প্রথমেই মেষলগ্ন, মেষরাশির ক্ষেত্রে পারিবারিক স্থায়িত্ব শক্তিশালী হবে, নতুন আয়ের পরিকল্পনা গড়ে উঠবে, সম্পত্তি বা ঘর সংক্রান্ত সিদ্ধান্তে লাভ, মানসিক চাপ কমতে শুরু করবে, তাড়াহুড়ো করে খরচ করলে কিন্তু ক্ষতি হবে, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ভিত্তি তৈরি হবে। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব অনেক শক্তিশালী হবে, কথার মাধ্যমে প্রভাব ও লাভ, নতুন কাজ শুরু করার সাহস এবং উদ্যোগ, মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। জেদ বা একগুঁয়েমি কিন্তু এই সময় এড়াতে হবে, নিজের পরিচয় শক্তভাবে তৈরি করুন। এটা কিন্তু একটা বিরাট অপরচুনিটি বৃহস্পতি নিয়ে আসছে বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে মানসিক শান্তি ও ভেতরের বোঝাপড়া বৃদ্ধি, বিদেশ বা দূরের সুযোগ আসতে পারে, গোপন পরিকল্পনা সফল হতে পারে, আধ্যাত্মিক চিন্তা কিন্তু বাড়বে, আধ্যাত্মিক আগ্রহ বাড়বে। যারা সুগার বা প্রেশার রিলেটেড সমস্যায় ভুগছেন তাদের কিন্তু পরিশ্রম করতে হবে, সেদিক থেকে কিন্তু একটা সমস্যা কিন্তু বৃহস্পতি দেবে। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকুন, অতিরিক্ত খাদ্যাভ্যাস, অতিরিক্ত লোভের বশবর্তী খাওয়া তাদের পক্ষে কিন্তু সমস্যা হবে। যারা একটু কুঁড়ে প্রকৃতির লোক তাদের জন্য কিন্তু এই বৃহস্পতির গোচর কিন্তু শুভ হবে না। এখানে কিন্তু সাহস, উদ্যোগ দুটোই কিন্তু দেখাতে হবে। জীবনের দিক পরিবর্তনের ইঙ্গিত কিন্তু বৃহস্পতি করে দেবে যদি তারা নিজে উদ্যোগ নেয়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে তাদের সবথেকে বেশি শুভ প্রভাব দেবে, কারণ তাদের লগ্ন বা রাশিতে বৃহস্পতি আসছে, উচ্চস্থ হচ্ছে, এবং তাদের এই যে নক্ষত্র কর্কট রাশিতেই কিন্তু পুষ্যা নক্ষত্র অবস্থিত। পুষ্যা নক্ষত্রের পুরো চারটে পদই কিন্তু কর্কট রাশিতে থাকে। সুতরাং সেখানে বৃহস্পতি আসছে মানে অত্যন্ত শুভ সময়। লাভ, বন্ধু, সামাজিক সংযোগ বৃদ্ধি, দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে। ধরুন তারা দীর্ঘদিন ধরে মানে একটা গৃহ কিনতে চাইছিলেন বা রিলোকেট করতে চাইছিলেন, বেটারমেন্ট চাইছিলেন, চাকরির, শরীর স্বাস্থ্যের উন্নতি চাইছিলেন, দাম্পত্যে মানে বিয়ে করার ইচ্ছে চাইছিলেন, সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন, যে কোনো বড় ইচ্ছা পূরণ কিন্তু এই সময় কর্কট লগ্ন, কর্কট রাশির হবে। নতুন মানুষের সাহায্য পাওয়া যাবে, বড় লক্ষ্য পূরণের ইঙ্গিত বৃহস্পতি এখানে উচ্চস্থ হয়ে কিন্তু বড় লক্ষ্য পূরণ করাবে। ভালো বন্ধুর প্রভাব এখানে কিন্তু পাবেন। সামাজিক অবস্থান অত্যন্ত শক্তিশালী। এখানে কর্কট লগ্ন, কর্কট রাশির আমি বৃহস্পতির এই পুষ্যা নক্ষত্রের গোচর কিন্তু কোনো নেগেটিভিটি দেখছি না, আনলেস অ্যান্ড আনটিল তার নিজস্ব জন্ম ছকে এই কর্কট রাশিতে যদি কোনো ক্রূর গ্রহ না বসে থাকে, তাহলেও আমি বলবো বৃহস্পতি এখানে আসার ফলে গোচরে অত্যন্ত শুভ ফল কর্কট রাশি, কর্কট লগ্ন। নিজের মনটাকে একটু পরিষ্কার রাখুন, গঠনমূলক চিন্তা করুন, ঝগড়াঝাটি বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন, এবং আধ্যাত্মিক চেতনার দিকে নিজের মনকে নিয়ে যান, এবং যে যে পজিটিভিটি দিকগুলো বললাম সেগুলো আনার জন্য ঈশ্বরের সাধনা করুন। তাহলে কিন্তু আপনার অত্যন্ত শুভ ফল এই বৃহস্পতির গোচর কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশিকে দিতে চলেছে। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে কর্মজীবনে বড় উন্নতি, নেতৃত্ব, সম্মান বৃদ্ধি, নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা আগামী 70 দিনের মধ্যে। যারা চাকরি খুঁজছিলেন তারা চাকরি পেয়ে যাবেন, যারা দীর্ঘদিন বেকার ছিলেন তারা পেয়ে যাবেন, যারা বড় পদ প্রতিষ্ঠার জন্য এগোচ্ছিলেন তারা পেয়ে যাবেন, এবং এই সময় ইনক্রিমেন্ট অত্যন্ত ভালো হবে বা ভালো হওয়া উচিত। চাপ এবং দায়িত্ব কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে। যারা যে ধরনের কাজ করছিলেন সেখান থেকে কিন্তু অনেক বেটার জায়গায় যাবেন, কিন্তু তার সঙ্গে কিন্তু প্রচুর কাজের চাপ থাকবে। সমাজে পরিচিতি কিন্তু অনেক বাড়বে। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্য শক্তিশালী হবে, উচ্চশিক্ষা ও জ্ঞান বৃদ্ধি, গুরুজনের আশীর্বাদ, বিদেশ সংক্রান্ত সুযোগ,
সিদ্ধান্ত নিতে দেরি হলে কিন্তু সুযোগ মিস হয়ে যেতে পারে, সে ব্যাপারে কিন্তু সাবধান। জীবনের নতুন দিক খুলবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। লোভের বশবর্তী হয়ে কোনো খাওয়া দাওয়া করবেন না। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হজমের প্রবলেম কিন্তু এই সময় চলছে, সেটা বৃহস্পতি কিন্তু কমাবে। সুতরাং এই সময় কিন্তু কিছুটা ডিসিপ্লিন লাইফ বৃহস্পতি কিন্তু আপনার কাছ থেকে ডিমান্ড করবে। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে গভীর পরিবর্তন এবং আত্ম উন্নয়ন, পুরনো সমস্যার সমাধান, অপ্রত্যাশিত সহায়তা, আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি, মানসিক চাপ এবং দুশ্চিন্তা কিন্তু থাকবে, সেটা নিজের শরীর সংক্রান্ত। যারা যে ধরনের লিটিগেশন কেসে এই সময় ফেসে আছেন, সেই ধরনের কেস কিন্তু আপনার পক্ষে যাবে। সেই কিছু পুরনো সমস্যার সমাধান কিন্তু হবে। জীবনের নতুন সত্য বোঝার সময় বেশ কিছু হিডেন জিনিস যেগুলো এতদিন গোপন রেখেছিলেন, সেগুলো কিন্তু সামনে আসতে চলেছে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সম্পর্ক অংশীদারিত্ব শক্তিশালী, নতুন সহযোগিতার সুযোগ, ব্যবসায় লাভের সম্ভাবনা, বিশ্বাসযোগ্য মানুষের আগমন, অহংকার এবং সন্দেহ এড়িয়ে চলুন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অহংকারী হয়ে ওঠাটা এই সময় কিন্তু একটা সমস্যা চলছে। ইগোটাকে কমান, বৃহস্পতি এখানে আপনাকে কিন্তু সহায়তা করতে এসছে। ভুল বুঝে কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। সম্পর্কের উন্নতি কিন্তু এই সময় কিন্তু দৃষ্টি হচ্ছে। নিজের জায়গা থেকে মানে ফ্লেক্সিবল হবেন, সেটা হওয়াটা কিন্তু খুব বাঞ্ছনীয়। তবেই কিন্তু এই বৃহস্পতি পুষ্যা নক্ষত্রের গোচর কিন্তু ভালো ফল দেবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ধনুলগ্ন ধনুরাশির কাজ এবং প্রতিযোগিতায় সাফল্য, শারীরিক শক্তি বৃদ্ধি, নতুন দায়িত্ব আসবে, চাপ ধীরে ধীরে দূর হবে। কিন্তু যারা এতদিন ধরে বিভিন্ন রকমের ক্লান্তিকর পরিস্থিতি বা গৃহে বিভিন্ন রকমের সমস্যার সঙ্গে জর্জরিত, তারা কিছুটা মানে তাদের কিছুটা শারীরিক প্রবলেম দেখা দিতে পারে, বাট সেটা কিন্তু কেটে যাওয়া উচিত বা কেটে যাবে। যেহেতু ধনুলগ্ন বা ধনুরাশির রাশিপতি বৃহস্পতি, সেক্ষেত্রে বৃহস্পতি তাদের কিন্তু একটা আশীর্বাদ করবে, ইন্টারনাল আশীর্বাদ করবেই। পরিশ্রমের ফল পাওয়া কিন্তু এবার শুরু হবে। শুধু যেটা দেখবেন যে মা বা মাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, পরিবারের কোনো মানুষের সঙ্গে এই সময় দুর্ব্যবহার করবেন না। নিজের মানসিক বা চারিত্রিক যে জায়গা, যেটা আপনার স্ট্রেংথ, সেই জায়গাটাই কিন্তু থাকবেন। অযথা তর্ক বিতর্কে জড়াবেন না, কটু কথা বলবেন না। এইগুলো যদি না করেন তাহলে কিন্তু এই যে গোচর আপনার জন্য শুভ হবে। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে প্রেম ও সৃজনশীলতায় বৃদ্ধি, সন্তান সংক্রান্ত সুখ, যারা সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য অতীব শুভ, কারণ বৃহস্পতি কর্কটে বসে মকরেই দৃষ্টি দেবে। নতুন প্রতিভা প্রকাশ, বিবাহিত জীবন, এই সময় বিয়ে প্রস্তাব বা বিয়ে করার একটা প্রবল সম্ভাবনা জাগবে। আনন্দ এবং মানসিক উন্নতি, এখানে কিছুটা আবেগ নিয়ন্ত্রণ করবেন, জীবনে নতুন আনন্দ আসবে। কর্ম সংক্রান্ত কিন্তু গ্রোথ বা কর্ম সংক্রান্ত বেশ কিছু মুভমেন্ট কিন্তু এই সময় কিন্তু মকর লগ্ন মকর রাশি দেখা যাচ্ছে। মোটের ওপর এই সময় মকর লগ্ন মকর রাশির জন্য বেশ শুভ। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে ঘর পরিবার এতদিন যে একটা অচলায়তন চলছিল, স্থিতি উন্নতি, সম্পত্তি লাভের সম্ভাবনা, মানসিক শান্তি বৃদ্ধি, পরিবারের সমর্থন পাওয়া যাবে, পারিবারিক চাপ থেকে কিছুটা মুক্তি, ঘরোয়া স্থিতি তৈরি হবে। শুধু নিজের বাণী বা নিজের কথাবার্তায় সংযম আনবেন। কুম্ভলগ্ন কুম্ভ রাশির এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় শনি লগ্নে রাহু বা রাশিতে রাহু, এই যে দ্বিতীয় শনি, এটাকে কিন্তু কঠোর করে তুলবে। অলরেডি বহু কুম্ভলগ্ন কুম্ভ রাশির গত ফেব্রুয়ারি মাস থেকে আর টিল মে মাস অবধি কিন্তু সময়টা ভালো যায়নি, অনেকেরই ভালো যায়নি। ভুলভাল কথার জন্য কিন্তু সম্পর্ক খারাপ হয়েছে, এ ব্যাপারে কিন্তু একটু সাবধান। এখানে বৃহস্পতি আসার পর আপনার যে বাণী দোষ তৈরি হয়েছে, সেটাকে কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করার চেষ্টা করবে, কারণ বৃহস্পতি কর্কটে বসে আপনার দ্বিতীয় দৃষ্টি দেবে, শনির ওপর প্রভাব দেবে। শনির যে ক্রূরতা সেটা কিন্তু কম, এবং শনির নক্ষত্রেও আসছে, এটাও একটা বলার বল। শনির নক্ষত্রে আসার ফলে শনিকে কিন্তু অনেকটা কন্ট্রোল করবে, কারণ শনি আর বৃহস্পতি এক পরস্পরের বন্ধু। সুতরাং কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভ সময় আসতে চলছে। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে তাদের লগ্নপতি আসছে পঞ্চমী তুঙ্গস্থ হয়ে, এবং তাদের অষ্টম নক্ষত্র যে পুষ্যা নক্ষত্র, সেখানে বৃহস্পতি আসা অতীব শুভ ফল দেবে। সাহস এবং যোগাযোগ শক্তিশালী, নতুন উদ্যোগ শুরু করার সময় ছোট ভ্রমণ এবং সুযোগ, ব্যবসায়িক উন্নতি, কাজে উন্নতি, মানসিক প্রসারতা, সম্পর্ক উন্নতি, সন্তান প্রাপ্তি যারা করতে চাইছিলেন তাদের জন্য অতীব ভালো সময়। যারা ব্যবসা এক্সপ্যানশন করতে চাইছিলেন, নতুন ব্যবসা করতে চাইছিলেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। তবে একটাই কথা, যেহেতু 7.5 চলছে, রাশির ওপর শনি বসে আছে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সমস্ত কিছু জেনে বুঝে তবেই কিন্তু কোনো ডকুমেন্টে সই করবেন। নতুন জীবনের পরিবর্তন আনবে কিন্তু এই বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে গোচর। চূড়ান্ত যে সারাংশ আমি যেটা দেখছি, এই সময়
ধীরে ধীরে কিন্তু স্থায়ী উন্নতির দিকে যাবে, গঠনমূলক উন্নতির দিকে যাবে, ভাগ্য অত্যন্ত শক্তিশালীর দিকে মুভ করবে। শিক্ষা, অর্থ, সম্পর্ক, কর্ম, এই সব জায়গায় কিন্তু একটা ভালো প্রভাব বৃহস্পতি গোচর দিতে। যারা ধৈর্য ধরে কাজ করবেন তারা কিন্তু অত্যন্ত বড় লাভ পাবেন। এই সময় দ্রুত ফল দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতি, কারণ বৃহস্পতি এই মুহূর্তে অতিচারী গতিতে আছে, মানে খুব ফাস্ট। কর্কটে 2রা জুন ঢুকে 31শে অক্টোবর সিংহে ঢুকে যাবে, মানে 5 মাস। নর্মালি বৃহস্পতি একটা ঘরে 13 মাস থাকে, কিন্তু এখানে বৃহস্পতি কিন্তু 5 মাসেই কর্কট থেকে সিংহে চলে যাবে। সুতরাং বৃহস্পতি ফল অত্যন্ত তাড়াতাড়ি দেবে এবং শুভ ফল দেওয়ার সে চেষ্টা করবে। সবচেয়ে বেশি কারা উপকৃত হবেন? সিংহ। কর্মজীবনে বড় উন্নতি, সম্মান, পদ, পরিচিতি বৃদ্ধি, নেতৃত্বের সুযোগ, কর্তৃপক্ষের সহায়। এই সময় কেরিয়ারে অত্যন্ত বড় আপলিফমেন্ট কিন্তু সিংহ লগ্ন, সিংহ রাশি। কর্কট, এদেরও সিংহ সমানই উন্নতি, লাভ, ইচ্ছা পূরণ, বন্ধু নেটওয়ার্ক শক্তিশালী, বড় সুযোগ আসবে, সামাজিক অবস্থার উন্নতি, মানসিক অবস্থার উন্নতি, যথেষ্ট সাপোর্ট আপনি পাবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। আরও যারা ভালো ফল পাবেন, বৃষ, বৃশ্চিক, ধনু, এরা কিন্তু অত্যন্ত ভালো পাবেন। যারা মাঝারি মানের ফল পাবেন, যাদের ফল 50 to 60% হতে পারে বা লেস দ্যান 50% হতে পারে, মেষ, মিথুন, কুম্ভ, মীন এবং তুলা। মকরের ক্ষেত্রে আমি বলবো যথেষ্ট ভালো ফল দেবেন, শুধু নিজের চিন্তাভাবনাকে একটু পরিষ্কার রাখবেন। এই ভিডিওর ক্ষেত্রে এটা খুব শর্ট ভিডিও, খুব লং ভিডিও করলাম না। প্রত্যেকেই এটা দেখবেন, শেয়ার করে দেবেন। বৃহস্পতির গোচর মানে বৃহস্পতির মতো বড় গ্রহ যখন গোচর করে রাশিতে, মানে তাদের স্থান পরিবর্তন করে এবং নক্ষত্র পরিবর্তন করে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এক্ষেত্রে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10ই জুন থেকে 19শে আগস্ট এই টাইম লাইনে অনেক বেটার জায়গায় এই আস্তে আস্তে যাবে, কারণ অনেক গ্রহের পরিবর্তনও কিন্তু এখন পজিটিভ দিকে যাবে। এবং আমি বলবো যাদের যে ধরনের কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, তারা কিন্তু 2রা জুন বৃহস্পতি কর্কটে আসার টাইমটাকে পুরোপুরি ইউটিলাইজ করুন। 31শে অক্টোবর, এটা অত্যন্ত শুভ সময়, এখানে কোনো বাধা নেই, এই মুহূর্তে কোনো সংযোগ নেই। মঙ্গলের জায়গায় সক্ষেত্রী, রবিও অত্যন্ত পাওয়ারফুল, শুক্রও পাওয়ারফুল। সুতরাং এবং বৃহস্পতি তার তুঙ্গস্থ জায়গায় যাচ্ছে 12 বছর পর, এর থেকে বেটার সময় আসতে পারে না। বৃহস্পতির ভিডিওটা দেখে নেবেন, তুঙ্গস্থ ভিডিওটা আমি 3 পার্টে করেছি। অবশ্যই আপনারা যারা সমস্যায় আছেন, যাদের মানে চার্ট দেখাতেই হবে, মানে এটা তো জেনারেল ট্রানজিট, আপনার নিজের ছকও অনেকটা ডিপেন্ড করে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে, বা ডিসক্রিপশানে গিয়েও দেখতে পারেন। আমার চেম্বারেও আসতে পারেন, আমি প্রতিদিন অনলাইনে থাকি 7টা থেকে 10টা, চেম্বারে শনি রবিবার বসি, প্রায় বুকিং করে আসতে পারেন। আগামী দিন আবার দেখা হবে, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।